This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকদ্বীপে হেডমাস্টার পিটিও দিব্যি জামিন তৃণমূল নেতা শিক্ষক পিটিও বিতর্কের মুখে গতকাল গ্রেপ্তার করা হয় 12 ঘন্টার মধ্যে জামিন মিলল কিন্তু এই হেডমাস্টার কি বলছেন আমার সহকর্মী শুভেন্দু আমার সঙ্গে রয়েছেন শুভেন্দু একেবারেই আমার সামনেই রয়েছেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন। আমি তার সঙ্গে একেবারে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে পরিচালন সমিতির সভাপতি পঞ্চায়েত সদস্য, আপনাকে হেনস্থা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তিনি জামিন পেয়ে গেলেন, এটা কি বলবেন আপনি? এটা এত দ্রুত জামিন অপ্রত্যাশিত ছিল, আর এত ধারাগুলি এতটা লঘু প্রকৃতির ছিল যার জন্য অ্যাডভোকেটই বলেছিলেন যে দ্রুত জামিন পেয়ে যাবে একদিনে। এটা তো জামিন তো পেতেনি, কিন্তু এত দ্রুত জামিন প্রত্যাশিত ছিল। আপনি কি একদম আতঙ্কিত, একদম ভীত সন্ত্রস্ত বোধ করছেন? না, আতঙ্কিত নই, কিন্তু আশঙ্কা রয়েছে। সেটা কি হতে পারে, মানে কি করতে পারে আপনার উপরে? দেখুন, কি করতে পারে তো আপনারা সর্বত্র দেখেন যে কোনো প্রকারে আবার হয়তো বিদ্যালয়ের মধ্যে ঢুকে কোনো উনি যেরকম আচরণ করে সেরকম করতে পারেন ভবিষ্যতে, অথবা অন্য কোনো বিভিন্ন জনকে লাগিয়ে সেটাও হতে পারে, যেহেতু খুব প্রভাবশালী। আপনার উপরে তো একাধিকবার এরকম এইভাবে মানে আক্রমণ হয়েছিল, এবং এবারে যে গত মঙ্গলবার যে ঘটনা ঘটলো সেটা একটু যদি পুঙ্খানুপুঙ্খভাবে বলেন। গত মঙ্গলবার উনি একটি বিশেষ ট্যুর সংক্রান্ত আমার বিরুদ্ধে উনি কোনো অভিযোগ করে উনি সেটিকে রিসিভ করে দিতে বলেন আমাকে। তা আমি দেখলাম যে অভিযোগগুলি মিথ্যা, তখনই আমি স্বাক্ষর করতে রিসিভ করতে অস্বীকার করি। তখনই উনি এটাকে নিয়ে এরকম আক্রমণ করতে শুরু করেন। এবং কিভাবে আক্রমণ করা হয়েছিল, মানে ধাক্কাধাক্কি মারধর কিভাবে করা হয়েছিল সেটা যদি বর্ণনা করেন। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে হেঁচকা টান মেরে তুলছেন আমাকে, একদম পিঠে, ঘাড়ে, এরকম মাথায়, পেছনে ধাক্কা, এরকম করে সামনেও এরকম ধরনের টেনে হিঁচড়ে ধাক্কা দিচ্ছেন বিভিন্ন স্তরে, দিয়ে এ থেকে বের করে নিয়ে হিঁচড়াতে এরকম আপনার সিসিটিভিতে দেখেছেন বারবার জোরে জোরে এরকম মাথায় পিছন থেকে মারা, ধাক্কা মারা, পিঠে মারা, এইসব করতে করতে উনি করেছেন। আপনি পুলিশের কাছে অভিযোগ করেছেন, পুলিশ তদন্তে নেমে কি এই সিসি ফুটেজ কি আপনার স্কুল থেকে নিয়েছে না পায়নি? পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়েছেন কি পাননি আমি ঠিক জানি না বিষয়টা, কারণ পুলিশ কখনো এসেছেন কি না, এমনি আমি পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে গেছিলাম থানাতে। সিসিটিভি ফুটেজ পুলিশ সম্ভবত মানে আমাদের এখান থেকে এখনও নেননি, বা সে আপনি বলছিলেন যে ডিলিট হয়ে গেছে কোনোভাবে সিসি ক্যামেরার ফুটেজ, সেটা কিভাবে সম্ভব হলো স্কুলের মধ্যে থেকে? বিদ্যালয়ে কোনো শিক্ষক হয়তো করলেও করতে পারেন, কিংবা আমি যে সময় অনুপস্থিত ছিলাম সেই সময় বাইরের কাউকে নিয়ে এসে হলেও হতে পারে, তবে বিদ্যালয়ের আভ্যন্তরীণ কিছু হতে পারে। আপনার স্কুলের পরিচালন সমিতির সভাপতি একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাহলে কি এটা কি কোনোভাবে পুলিশকে দিয়ে এই লঘুধারা মামলা রুজু করানো হয়েছে, কি বলবেন? দেখুন, প্রভাবশালী কথাটা তো অর্থটা সেটাই, সুতরাং তার আপনার ঊর্ধ্বক্রমে যাদের হাত থাকে সেখান থেকে তো তার আসবেই। অতএব এগুলো তো সচরাচর নিত্য নৈমিত্তিক স্বাভাবিক এখনকার দিনে যে ঘটনা, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। নাকি শাসক দলের চাপে পুলিশ এই মামলা রুজু করতে, মানে কি বলবেন?
আপাতত তোমাকে ধন্যবাদ শুভেন্দু। আমরা কথা বলছিলাম ওই হেডমাস্টারের সঙ্গে, তিনি ভয় রয়েছেন, তিনি আশঙ্কায় রয়েছেন আবারও যাতে এই স্কুলের ভেতর ঢুকে এরকম ত্রিদীপ বারুই বা তার মতন কোনো নেতা এই ধরনের ঘটনা না ঘটান, সেই আশঙ্কা একটা তার মধ্যে রয়েছে। তবে যখন এই ঘটনা ঘটেছিল তখন আমরা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলেছিলেন, মাটি মানুষের সরকারে অপরাধীর জায়গা জেল, কিন্তু এই ত্রিদীপ বারুইয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তার জেল তো দূরস্থ, আদালত থেকেই তিনি বেল মানে জামিন নিয়ে বেরিয়ে গেলেন। অরূপ চক্রবর্তী কি বলেছিলেন একবার শোনা যাক। সরকারে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মাটি মানুষের সরকার। যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা অন্যায় করে, যদি দল তাকে আড়াল করতে চায়, তাহলে প্রশাসন কখনো তাকে গ্রেপ্তার করে? প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাকে দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, কোনো রকমভাবে এই ধরনের বদমাইশি এন্ডোর্স করা হবে না, অপরাধ করলে তার জায়গা হবে জেলের পেছনে। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দলীয় বার্তা তো এর মাধ্যমে পরিষ্কার, আলাদা করে আর বার্তা দেওয়ার কী রয়েছে? একদম। সেক্ষেত্রে এই কিছুক্ষণ আগে হেডমাস্টার তিনিও যেমন আশঙ্কা প্রকাশ করলেন যে ধারাগুলো তার উপর দেওয়া হয়েছিল সেগুলো সব জামিনযোগ্য ছিল, সেই লঘু ধারা দেওয়ার জন্যই আদালতে জামিন পেয়ে গিয়েছেন এই ত্রিদীপ বারুই, যিনি হেডমাস্টারকে স্কুলের মধ্যে চড় মেরেছেন, কিল মেরেছেন, ঘুষি মেরেছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল দা। অরূপ চক্রবর্তীর বাইটা আপনি শুনছিলেন, বক্তব্য শুনছিলেন, তিনি বলেছিলেন মাটি মানুষের সরকারে এই সমস্ত মানুষের জায়গা জেল, কিন্তু সে তো বেল পেল। চক্রবর্তীটাকে বিচারক, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, অরূপ চক্রবর্তীটা কে? আপনি তো জানেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ও আচ্ছা 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 আচ্ছা, কেজি পার্ট 2, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এমন বলছেন যে কি বলেছে, মাটি মানুষের রাজত্বের জায়গা হচ্ছে জেল। আরে শুনুন, আমরা গাছে আমরাই হবে, ল্যাংড়া আম থরি হবে। যেমন অরূপ চক্রবর্তী, তেমন ওদের নেত্রী, তেমন ওদের ওই সমস্ত পঞ্চায়েতের সদস্য, স্কুলের চেয়ারম্যান। আরে যদি অপরাধীর শাস্তি হতো তাহলে কি ওই যে পুলিশ অফিসারটা শিক্ষকের পেটে লাথি মারলো সে কি আজকে বাইরে থাকতো? সে আজকে চাকরি থেকে ডিসমিসড হয়ে জেলে থাকতো। আমাদের এটা ভাবাই ভুল যে পুলিশ ওকে গ্রেপ্তার করেছে, কিচ্ছু পুলিশ গ্রেপ্তার করেনি। আইনের বেড়াজালটা ও শুধু টপকে ঘুরে চলে এলো, হয়ে গেল। আর পুলিশ যদি আমাকে ধরতো, যদি একটা অন্য বিরোধী হতো, এই কদিন আগে আমি গেছিলাম হচ্ছে আমরা আইন অমান্য আপনার এই আন্দোলনে, কি বলে নবান্ন অভিযানে, সেখানে আমাকে শ্লীলতাহানির মামলা দিয়েছিল। বেশ, অনেক ধন্যবাদ। এদিকে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল রাকেশকে। রাকেশ সহ 7 বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং 7 জনকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো। রাকেশের ছেলে শিবম সিংকে আগেই জামিন দেয় আদালত। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুজয় পাল, সঙ্গে রয়েছেন সুজয়। সম্প্রতি দেখো, প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় রয়েছে শিয়ালদহ এলাকায়, সেখানে সেই কার্যালয়ের বাইরে রাকেশ সিং এর নেতৃত্বে যে হাঙ্গামার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে রাকেশ সিংকে গ্রেফতার করা। কিন্তু আজকে যখন আদালতে পেশ করা হয়, নতুন কোনো তথ্য প্রমাণ বা নতুন কোনো তদন্ত অগ্রগতি না থাকায় বিচারকের কাছে জামিনের আবেদন করেন রাকেশ সিং এর আইনজীবীরা। বিচারক জামিন মঞ্জুর করেছেন। রাকেশ সিং সহ তার যারা সঙ্গীরা গ্রেফতার হয়েছিল প্রত্যেককে 1000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। ধন্যবাদ।